প্রিয় দর্শক, সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে বলেও ঘোষণা দেন তারা। অন্যদিকে অচলাবস্থা তৈরির কারণে শিক্ষার্থীদের সেশন জটে পড়ারও শঙ্কা। কিন্তু দর্শক, সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে কি ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ক্লাস পরীক্ষা বন্ধ সহ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ খবর জানলেও কেন্দ্রীয় লাইব্রেরি বন্ধের কথা জানতেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। সকালে লাইব্রেরি না খোলায় ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তালা ভাঙার চেষ্টাও করেন তারা। শিক্ষকদের দাবিকে যৌক্তিক হিসেবে মত দিলেও শিক্ষার্থীদের দাবি অন্তত লাইব্রেরি খোলা রাখা হোক। আমাদের ক্লাস বন্ধ, বাট আমাদের লাইব্রেরি বন্ধ, এটা তো আমাদের জন্য ক্ষতিকর। অন্তত লাইব্রেরিটা খোলা থাকলে আমরা পড়াশোনা করতে পারলাম, আমাদের একটু হতাশা একটু কম কাজ করবে আর কি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে না আসার ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না, মেনে নিবে না। দুপুরে কলাভবনে জমায়েত হয়ে শিক্ষকরা জানান, সর্বজনীন পেনশন বা সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান নয়, বরং এই অবস্থান শুধুই প্রত্যয় স্কিমের বিরুদ্ধে। আমাদের শিক্ষকদের দাবি অবিলম্বে পে স্কেল দেওয়া হোক, উচ্চতর মর্যাদা দেওয়া হোক, অবিলম্বে সরকার উচ্চশিক্ষাকে ধ্বংস করার জন্য যে নীল নকশা যারা করছেন তাদের হাত থেকে আমাদের শিক্ষক সমাজকে রক্ষা করবেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও আছেন কর্মবিরতিতে। অনুজ যারা আসবে তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেই দাবিটা সামনে রেখেই হচ্ছে আমাদের এই মুভমেন্টটা। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা সীমিত আয় দিয়েই আমরা আমাদের সংসার পরিচালনা করি, সেক্ষেত্রে আমাদেরকে কেন বঞ্চিত করা হলো? দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি শুরু হওয়ায় শঙ্কিত শিক্ষার্থীরা। এতে কিন্তু আমাদের যে শিক্ষাক্রম যে সেশন জটটা, সেশন জটে ক্রমান্বয়ে কিন্তু আরো বাড়তে থাকবে, সেশন জট কিন্তু কমবে না। হলে আসার পরে শুনছে যে ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, অথচ বাসায় যেতে পারছে না, এটাই অনেক অসুবিধা হচ্ছে। ওনাদের দাবি দাবা যদি গভর্নমেন্ট মেনে নেয় বা গভর্নমেন্ট যদি ওনাদের সাথে নেগোসিয়েশনে আসে, তাইলেই আশা করি আর কি বেটার হবে আর কি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছেন। অবশ্যই আমরা শঙ্কার ভিতরে আছি, যেহেতু আমাদের ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না। আপনারা জানেন যে সর্বত্র কর্মবিরতি চলছে। তো আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমাদের ক্লাস পরীক্ষা খুব শীঘ্রই হবে। বর্তমান যে প্রস্তাবিত পেনশন ব্যবস্থাটি, এটিকে আমরা মানতে পারছি না। এই জন্যই যে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী প্রজন্মের যে গবেষক এবং যে মেধাবী ছাত্ররা, তারা শিক্ষকতা পেশাকে উৎসাহের সাথে বা তাদের পছন্দের তালিকায় নেবে না। আমরা দেশের স্বার্থেই এবং বাংলাদেশের যে অগ্রযাত্রা গত 2 দশকে আমরা দেখেছি, সেই অগ্রযাত্রাকে আরও সামনে নিয়ে যেতে, ভবিষ্যতে যেন আমরা মেধাবী শিক্ষার্থীদের এই প্রফেশনে টানতে পারি, সেজন্যই আমাদের এই আন্দোলন আমরা মনে করছি। শিক্ষার্থী হিসেবে যারা এখন ক্যাম্পাসে আছেন, যারা ইমিডিয়েটলি আসবেন, তাদের প্রত্যেকের জন্য এটা সত্যিকার অর্থে একটা চিন্তার বিষয়। সেমিস্টার সিস্টেম চালু আছে এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে, এই দুইটার মাধ্যমে হচ্ছে পরীক্ষা হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের এই কর্মবিরতির ফলে যদি এটা দীর্ঘস্থায়ী হয়, তাহলে আগামী দিনে যে আপনার সেমিস্টার সিস্টেম বা শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত হবে, যার ফলে সেশন জট হতে পারে। এইগুলো সামগ্রিক চাপ গিয়ে আসলে শিক্ষার্থীদের উপরে পড়বে, যেই চাপটা আসলে শিক্ষকরা নেবেন না। তাদের যে কর্মবিরতির কারণে যে আমাদের পরীক্ষা যে নির্দিষ্ট সময় হওয়ার কথা ছিল বা করোনার কারণে আমাদের সেশন জট হয়েছে, সেটা অনেকটা আমরা রিকভার করতে পেরেছি। যে আমাদের এক্সট্রা যে সেমিস্টারগুলো 12 মাসে ছিল, সেটা 8 মাসে নিয়ে এসেছে। ইয়ারলি যে পরীক্ষাগুলো ছিল, সেটা 8 মাসে চলে এসেছে। এজন্য আমরা অনেকখানি আগে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বের হতে পারতাম, কিন্তু এই কর্মবিরতির কারণে আমাদের পরীক্ষা পিছিয়ে গিয়েছে। যে সরকার থেকে যেন দ্রুত এই যে দাবিটা হচ্ছে এটা বাস্তবায়ন হয়
কারণ আমাদের ছাত্রছাত্রীদের আপনারা দেখছেন যে ক্লাস, তারপর পরীক্ষা এবং সকল অফিসিয়াল কার্যক্রম কিন্তু বন্ধ আছে। তো আমরা চাচ্ছি দ্রুত আমাদের যারা শিক্ষক আছে, আমাদের ডিপার্টমেন্ট আছে, সবাই দ্রুত কার্যক্রমে ফিরে আসুন। সার্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন কর্মবিরতিতে। তবে এ নিয়ে শঙ্কায় ভুগছেন শিক্ষার্থীরা। আমাদের কথা আজকের পর্বে আমি কুমিল্লা থেকে যুক্ত আছি আনোয়ার হোসাইন। কী ভাবছে সাধারণরা, শুনবো তাদের মতামত। অলরেডি আমরা কিন্তু 2 মাস পিছিয়ে আছি, আবারও যে সারা বাংলাদেশের শিক্ষকরা এটা করছেন, আমরা যদি সেশন জুটে পড়ি, আমরা 2 বছর পরে বের হলে আমরা 2 বছর পরে চাকরিতে জয়েন করতে পারবো, এটা তাদের ভাবা উচিত। সবাই কিন্তু ভালো ফ্যামিলি বা একদম হেলদি ফ্যামিলি থেকে আসে না। আমরা কিন্তু দিন শেষে আমরা একটা কেরিয়ারের দিকে আমাদের ফোকাসটা হচ্ছে আমাদের কেরিয়ার। গত 2.5-3 মাস ধরে আমাদের বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এখন আবার বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কর্তৃক যে অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ ঘোষণা করা হচ্ছে, তার জন্য শিক্ষার্থীরা আরও তীব্র সেশন জুটে পড়বে বলে আমি আশঙ্কা করছি। পেছনের যে আন্দোলনে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই আন্দোলনে যে ক্ষতিগ্রস্ত হবে, দুটো বিষয় পুষিয়ে তোলার জন্য শিক্ষকদেরকে কিন্তু দ্বিগুণ সময় দিতে হবে। অনলাইন এবং অফলাইনে যদি তারা ক্লাস নিতে পারে, তাহলেই কিন্তু কিছুটা সময় কাটিয়ে আসলে শিক্ষার্থীদের উপকার করা যাবে। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালে কর্মবিরতিতে। এতে সেশন জটের শঙ্কায় পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। শিক্ষা অঙ্গন বন্ধ রেখে যে আন্দোলন, এই আন্দোলনটা কোনোদিনই জাতির পক্ষে একটা ভালো দিক না। এদের দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়া যেমনি সরকারের বিবেচনা করা উচিত, সঙ্গে সঙ্গে ইনাদেরও ইউনিভার্সিটির যে কার্যক্রম সেটা পরিচালনার দিকেও লক্ষ্য রাখা দরকার। ছেলেবেলাদের যদি ভার্সিটি বন্ধ থাকে, ছেলেবেলা পড়াশোনার অনেক ক্ষতি হবে। আমরা চাই যে অবিলম্বে মানে পারতপক্ষে 2-1 দিনের মধ্যে যেন ভার্সিটি খুলে দেওয়া হয় এবং সবাই যেন তাদের নিজ নিজ পড়াশোনার কাজে যুক্ত হতে পারে। শিক্ষকরা যে দাবি করেছে ওটা পূরণ হোক বা না হোক, আমরা চাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান চালু হোক। কারণ একটা পরীক্ষা বাতিল হলে পরবর্তীতে সেই সিট খালি না হলে পরে ছাত্রছাত্রী কীভাবে নেবে। আমরা চাচ্ছি যে এটা চালু হোক, যাতে আমাদের ছেলেমেয়েরা নির্বিঘ্নে লেখাপড়াটা শেষ করতে পারে। ভার্সিটি অতি বিলম্বে খুলে দেখ, আমাদের ছেলেমেয়ের যেন সেশন জট না হয় বা আমাদের ছেলেমেয়ের যেন পড়াশোনার কষ্ট ব্যাঘাত না ঘটে। যেমন এখন ভার্সিটি বন্ধ হলে ছেলেরা মেয়েরা বাসায় আসবে, তাদের পড়াশোনার ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা চাই না। আমরা অতি দ্রুত চাই এটাকে সমাধান হোক। ছাত্ররা যে এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে শিক্ষকরা যে শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে, এই জন্য ছাত্রদের একটা বড় সেশন জট পড়ছে এবং এই সেশন জট পড়ার কারণে তারা পরবর্তীতে শিক্ষা জীবন শেষ করতে করতে একটা বড় সময় তাদের অতিক্রান্ত হচ্ছে এবং তারা এসে চাকরি এবং অন্যান্য কর্মক্ষেত্রে তারা সেইভাবে সুবিধা ভোগ করতে পারছে না। এই কারণে আমি মনে করি যে এই মুহূর্তে সমস্ত শিক্ষক মহোদয় তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং শিক্ষক কার্যক্রমকে চালিয়ে যাক এবং আমরা এই ছাত্রদের ভবিষ্যৎ চিন্তাভাবনা করে এই আন্দোলন থেকে বিরত থাকি। যে আন্দোলন, এই আন্দোলন সার্বিকভাবে আমাদের সন্তানদের যে ক্ষতিটা হচ্ছে, আমরা এতে কঠোরভাবে ভুক্তভোগী এবং আমরা আশা করি শিক্ষক এবং সরকারের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে এই আন্দোলন প্রত্যাহার হোক। শিক্ষকরা শিক্ষকের দাবি নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখছে, তাদের আমাদের সাধারণ ছাত্রের জন্য খুবই ভয়ানক অবস্থা। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই এবং সরকারের কাছে আমরা জোর দাবি করছি যে আমাদের ছাত্রের লেখাপড়াগুলো ব্যাহত হচ্ছে, এতে ভবিষ্যৎ তো এদের অন্ধকার। প্রিয় দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।